নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের পক্ষ থেকে প্রায় ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠানো হয়েছে ভারতের পশ্চিম সীমান্ত বরাবর, যার বেশিরভাগই ভারতীয় সেনাবাহিনী সফলভাবে ধ্বংস করেছে বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, জম্মু কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত মোট ২৬টি স্থানে ড্রোন দেখা গেছে। এর মধ্যে রয়েছে বারামুলা, শ্রীনগর, আওয়ান্তিপোরা, নাগরোটা, জম্মু, ফেরোজপুর, পাঠানকোট, ফজিলকা, লালগড় জাট্টা, জয়সলমের বার্মের, ভুজ প্রভৃতি এলাকা। সবচেয়ে আতঙ্কজনক ঘটনা ঘটে পাঞ্জাবের ফিরোজপুরে, যেখানে একটি সশস্ত্র ড্রোন একটি বেসামরিক এলাকায় হামলা চালায়। এতে একটি পরিবারের ৩ জন গুরুতর আহত হন। ফিরোজপুরের এসএসপি ভূপিন্দর সিং সিধু বলেন, তাদের শরীরে দগ্ধের চিহ্ন রয়েছে, দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। তিনি বলেন, পাকিস্তান আবারও প্রমাণ করল তারা একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র। বেসামরিক এলাকায় ড্রোন হামলা চালিয়ে নিরীহ মানুষকে আহত করেছে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, সমস্ত আকাশসীমা নজরদারিতে রয়েছে। প্রয়োজনীয় স্থানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা বাহিনী হাই অ্যালার্টে রয়েছে এবং সমস্ত সীমান্ত অঞ্চলে কাউন্টার ড্রোন ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। উত্তেজনার জেরে জম্মু ও কাশ্মীরের আখনুর, উদমপুর, পাঞ্জাবের ফিরোজপুর, রাজস্থানের জয়সলমীর এবং হরিয়ানার আম্বালা ও পঞ্চকুলায় ব্ল্যাকআউট জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জনগণকে ঘরের ভেতরে থাকতে এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলেছে। শ্রীনগরেও মসজিদের লাউড স্পিকারে জনগণকে লাইট বন্ধ করতে এবং ঘরে থাকার আহ্বান জানানো হয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে। সেখানে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা হয়। ভারত জানিয়েছে, গত বুধবারের অপারেশন সিঁদুর ছিল ২২ এপ্রিলের পেহেলগাম হামলার পাল্টা জবাব। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এর জেরেই পাকিস্তান বৃহৎ পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সীমান্তে এই উত্তেজনার মধ্যে ভারত জুড়ে উদ্বেগ বিরাজ করছে। তবে সরকার ও সেনাবাহিনীর আশ্বাস অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।